বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, আমদানি ব্যয় মেটানো কিংবা সামগ্রিক অর্থনীতিকে সচল রাখতে এই আয়কে দেশের লাইফলাইনার বলা হয়। কিন্তু সেই রেমিটেন্সের বড় একটি অংশ এখন আর ব্যাংক বা বৈধ পথে দেশে আসছে না, বরং অলিগলি, মোবাইল ফোন, গোপন এজেন্ট আর আন্তর্জাতিক অপরাধ চক্রের নিয়ন্ত্রিত হুন্ডি নেটওয়ার্ক দিয়ে প্রবাহিত হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। অনুসন্ধানে জানা গেছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব প্রবাসী অধ্যুষিত দেশেই সক্রিয় রয়েছে একটি শক্তিশালী হুন্ডি সিন্ডিকেট। সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্দান, ইরাক থেকে শুরু করে মালয়েশিয়া ও সিঙ্গাপুর সবখানেই এই নেটওয়ার্ক বিস্তৃত। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী এই পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যেখানে ভারতীয় বংশোদ্ভূত সংগঠিত অপরাধ চক্র মূল ভূমিকা পালন করছে। হুন্ডির কার্যক্রম এখন আর শুধু হাতে হাতে লেনদেনে সীমাবদ্ধ নেই, এটি একটি আধুনিক বহুমাত্রিক আর্থিক ব্যবস্থায় রূপ নিয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বর্তমানে তিনভাবে হুন্ডি পরিচালিত হচ্ছে: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ সহ বিভিন্ন মাধ্যমে, তফসিলি ব্যাংকের প্রক্সি বা তৃতীয় পক্ষের নামে জমা ও সরাসরি নগদ লেনদেন। এই ব্যবস্থায় প্রবাসী প্রথমে স্থানীয় এজেন্টের হাতে টাকা দেন, এরপর বাংলাদেশে থাকা সহযোগী নেটওয়ার্ককে ফোন বা অ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই দেশে থাকা পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে যায়। ডলার কখনো সীমান্ত পার হয় না, শুধু হিসাবের খাত বদলায়। অর্থনীতিবিদদের ভাষায় এটি এক ধরনের শ্যাডো ব্যাংকিং সিস্টেম। কুয়েত, কাতার কিংবা সৌদি আরবের প্রবাসীরা জানান, ব্যাংকিং রেট যেখানে 1 দিনার সমান 400 টাকা, সেখানে হুন্ডি এজেন্টরা দিচ্ছে 402 থেকে 403 টাকা। এই সামান্য পার্থক্যই প্রবাসীদের ব্যাংক এড়িয়ে হুন্ডির দিকে ঠেলে দিচ্ছে। সঙ্গে আছে দ্রুত সেবা, কোনো কাগজপত্র ঝামেলা নেই এবং বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার সুবিধা। কুয়েতের স্থানীয় সূত্রের দাবি, একসময় সেখানে মাত্র 5% রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে যেত। কঠোর নজরদারির পর তা কিছুটা বেড়েছে, তবে এখনও বড় অংশ হুন্ডিতেই যাচ্ছে। অনুসন্ধানে আরও উঠে এসেছে, হুন্ডি শুধু শ্রমিকদের রেমিটেন্সেই সীমাবদ্ধ নয়। দুবাই বাংলাদেশ রুটে স্বর্ণবহন, কুরিয়ার ও কার্গোতে পণ্য পাঠানো, এমনকি আমদানি রপ্তানিতে আন্ডার ও ওভার ভয়েসিং এর মাধ্যমেও অর্থ পাচার হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী ভিসা বাণিজ্যের বিপুল অর্থ হুন্ডির মাধ্যমে লেনদেন হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি। কাতার প্রবাসী এক ব্যবসায়ী জানান, স্বর্ণ বা জমি বিক্রির টাকাও অনেকেই ব্যাংকে না এনে হুন্ডিতে পাঠান। এতে ব্যাংক ক্ষতিগ্রস্ত হলেও কিছু অসাধু কর্মকর্তা লাভবান হন। সুনির্দিষ্ট সরকারি হিসাব না থাকলেও অর্থনীতিবিদদের ধারণা, মোট রেমিটেন্সের 30 থেকে 40% যদি হুন্ডিতে যায়, তবে বছরে 8 থেকে 12 বিলিয়ন ডলার পর্যন্ত বৈধ ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। এর প্রভাব পড়ছে রিজার্ভ, ডলার সংকটে, মুদ্রাস্ফীতিতে এবং ব্যাংকিং খাতের উপর। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ করে হুন্ডি বন্ধ করা সম্ভব নয়। প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেলকে আরও সহজ, দ্রুত ও লাভজনক করতে হবে। রেমিটেন্স প্রণোদনা বাড়ানো, বিশেষ ব্যাংক প্যাকেজ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, দ্রুত সেবা ডেস্ক চালু এবং দূতাবাসগুলো সক্রিয় ভূমিকা প্রয়োজন। হুন্ডি এখন আর বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি একটি আন্তর্জাতিক সিন্ডিকেট চালিত সমান্তরাল অর্থনীতি। প্রশ্ন হলো, রাষ্ট্র কি এই অদৃশ্য অর্থস্রোতকে বৈধ পথে ফেরাতে পারবে, নাকি প্রতি বছর কোটি কোটি ডলার হারিয়ে যেতে থাকবে অন্ধকারের পথে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।